দেখো তো একটা আকাশ দেখা যাচ্ছে। আচ্ছা, আকাশে মেঘ উড়াচ্ছে। আচ্ছা, এই তোমার ভাইয়ের সাথে কালকে জিনটা দেখো তো কি করতেছে। হ্যাঁ, বন্ধ হয়ে আছে না? ওই খাঁচাটা আমি সামনে নিয়ে আসতেছি, ঠিক আছে? খাঁচাটা সহকারে সামনে নিয়ে আসতেছি। আল্লাহ তোমার কোরআন শক্তি দ্বারা কালকে জিনটাকে খাঁচায় বন্দী অবস্থায় এর সামনে হাজির করা হোক। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতা লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা আল-মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখো তোমার সামনে আসছে। আসছে? হ্যাঁ? হ্যাঁ, ওরে বলো তুমি কেমন আছো? তুমি কেমন আছো? কি বলছে? ভালো। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ভালো আছে? আচ্ছা, আমি ভালো ভাই করতেছি, একটু ভালো দাঁড়াও। তো তুমি দাঁড়াও, এখানে থাকো। আমি আগে হুজুরদেরকে, আমার বন্ধুদেরকে আগে ডাকি। বলো আমার বন্ধুদেরকে আগে ডাক দেই। আমার বন্ধুদেরকে আগে ডাক দেই। আল্লাহর হুকুমে 20 জন ওয়াকিল হুজুর চলে আসেন। আল্লাহর হুকুমে 20 জন ওয়াকিল হুজুর চলে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো কতজন হুজুর আসছে? 2 জন। আল্লাহর হুকুমে 20 জন আসেন। আল্লাহর হুকুমে 20 জন ওয়াকিল হুজুর চলে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কতজন আসছে তো? 20 জন। 20 জন। সুন্দর না কালো? সুন্দর। আল্লাহ এদের মধ্যে যারা শয়তান বদমাশ আছে তাদের চেহারাকে কালো করে দেন, তাদের পোশাকে কালো করে দেন, তাদেরকে আলাদা করে দেন তোমার কোরআন শক্তি দ্বারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাফফার ইয়া কাফফার ইয়া কাফফার উনতুবিল্লাহি আইয়ুহাল মুজরিমুন। যত কয়জন আলাদা হয়েছে? 5 জন। 5 জন। এদেরকে বলো তোমরা চলে যাও। তোমরা চলে যাও। গেছে? আচ্ছা, বাকি হুজুরদেরকে সালাম দাও। হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলছে? ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনারা কেমন আছেন? বলো। হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি বলছে? ভালো। ভালো। হুজুর আপনারা কিছু খাবেন? হুজুর আপনারা কিছু খাবেন? কি বলছে? না। ঠিক আছে। দেখো তো হুজুরদের সবার হাতে একটা করে ছোরা আছে, তলোয়ার আছে, একটা চকচক করতেছে। হ্যাঁ। আছে? আচ্ছা, বলো হুজুর এই তলোয়ারটা ধরে থাকেন, ছোট্ট করে কাজে লাগবে। এই তলোয়ারটা ধরে রাখুন, কাজে লাগবে। আচ্ছা, বলো হুজুর আল্লাহর হুকুমে আপনারা মানুষের একটু উপকার করতে পারবেন? বলো। হুজুর আপনারা কি আল্লাহর হুকুমে মানুষের একটু উপকার করতে পারবেন? মানুষকে উপকার করতে পারবেন? হ্যাঁ, কি বলছে? তাহলে হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। তুমি কি ভয় পেতেছ? না। কালকে একটু ভয় পেয়েছিল, আজকে তো ভয় পাও না, তাই না? আচ্ছা, হুজুর একটা রোগী দেখেন তো, এর নাম হলো মকবুল হোসেন। এই ছেলেটার নাম হলো মকবুল হোসেন, আমার পাশে বসা। এর বাবার নাম হলো মজনু মিয়া। বাবার নাম হলো মজনু মিয়া। গ্রাম হলো কালুরপাড়া। গ্রাম হলো কালুরপাড়া, ইউনিয়ন হচ্ছে বাজে ফুলছড়ি, আর থানা হলো ফুলছড়ি, জেলা গাইবান্ধা, চরের মধ্যে। হুজুর দেখেন তো এই ছেলেটার সাথে কোনো জিন আছে কিনা। দেখো হুজুর একটা বাড়িতে যাচ্ছে, দেখা যায় নদী পার হয়ে যাবে। দেখো নদী পার হইলে আমরা বলবো নদী পার হইতেছে। পানি আছে, পার হয়েছে। দেখো একটা বাড়িতে, চরের মধ্যে একটা বাড়িতে যাচ্ছে। গেছে? যা পৌঁছেছে, বাড়িটা দেখা যায়। দেখো টিনের বাড়ি না বিল্ডিং বাড়ি? টিনের বাড়ি। টিনের বাড়ি আপনাদের? ঠিক আছে। আচ্ছা হুজুর দেখেন তো এই যে এই এই মকবুলের সাথে কোনো ইয়ে আছে কিনা, কোনো জিন আছে কিনা? আছে। আছে? কয়টা? একটা। একটা। ধরে নিয়ে আসতে বলো। জাদুকর জিন, ওর চোখের সামনে আসে নাকি? ধরে নিয়ে আসতে বলো। আচ্ছা। নিয়ে আসছে? ওই বলো তুমি হিন্দু না মুসলমান? তুমি হিন্দু নাকি মুসলমান? কি বলছে? মুসলমান। মুসলমান। আচ্ছা, দেখো তো কি টুপি পরা? হ্যাঁ, টুপি পরা। তো মুসলমান। থাকে কোথায়? থাকে বাসায়। বাসায়। ওদের বাসা থাকে? আচ্ছা, ওদের বাসায় কোন জায়গায় থাকে? গাছে থাকে না ঘরে থাকে না চালে না মাটিতে না পানিতে? জিজ্ঞেস করো। তো তুমি কোথায় থাকো? চালে থাকে। চালে? ওরা যে ঘরে থাকে সেই ঘর চালের উপর থাকে না গাছে থাকে? জিজ্ঞেস করো।
চালের উপরে। চালের উপরে থাকে? চালের উপরে কি কোনো শব্দ পান? এমনি তো টুকটাক শব্দ সারা তো জানা থাকে। শব্দ পান না? চালের উপর থাকে। আচ্ছা, এই মকবুলকে কতদিন থেকে ডিস্টার্ব করো? 1 মাস। 1 মাস। এই সমস্যা কতদিন থেকে? সমস্যা তো অনেক করে ওই শনিবার তো কিন্তু বেশি হয়ে গেছে। এর আগে মনে হয় মাস 3 আগে ব্যথার জন্য ইয়ে করছিল, তার আগেও ব্যথার জন্য গেছিলো, একটু ঝাঁটা টাটা দিয়েছে। আচ্ছা, বলো তুমি মকবুলের কি কি ক্ষতি করছো? ওরা জিজ্ঞেস করো। মকবুলকে বান মারছো কয়টা? একটা। একটা? কোথায়? ঘাড়ে। ঘাড়ে? এর কারণে কি সমস্যা হয়? বলো, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। ওকে বলো, মিথ্যা কথা বলবা না। ঘাড়ে ব্যথা থাকে। ঘাড়ে ব্যথা হয়। তারপরে বান মারছো কয়টা? একটা। কোথায়? মাথায়। মাথায়। মাথায়? এটার কারণে কি সমস্যা হয়? মাথা বাড়িয়ে থাকে, মাথা বিষয়। মাথা ব্যথা করে? মাথা ব্যথা আছে? মাথা ব্যথা করে। মাথা ব্যথা আছে। এরা কি সব কিছুই সত্য বলে না, মাঝে মাঝে মিথ্যাও বলে। বুঝছেন, এর বাই করা কঠিন, বদমাস তো এগুলা। তারপরে তাবিজ করছো কয়টা? একটা। কোথায়? কি বলছে? পায়ে। পায়ে? পায়ে তাবিজ করছে? পায়ে? এটার কারণে কি সমস্যা হয়? পা ব্যথা হয়। ওকে বলো, তার পেটে কি করছো? ওরা জিজ্ঞেস করো, পেটে কি করছো? জিজ্ঞেস করো। চুপ করে আছো গা? হ্যাঁ, কি বলে? ভয় দেখায়? হ্যাঁ, হুজুরকে বলো, হুজুর এটা মারেন, আমার ভয় দেখায় কেন? হুজুরকে মারেন, ভয় রাখে কেন? ওরাই ভয় দেখাইতেছে, ছোট মানুষ হয়েছে। জোরে কথা বলো না। চোখের সামনে তো ওরে বলে ধরলাম, মারলাম, এই সেই করলাম, কেন চুপ হয়ে যায়? মারতেছে হুজুরে? হ্যাঁ, ওরে বল আর ভয় দেখাবি, বলো। আরো ভয় দেখাবি? কি বলছে? না। আচ্ছা, বলো পেটে কি ক্ষতি করছো? ওরা জিজ্ঞেস করো। পেটে কি ক্ষতি করছো? কি বলে? কিছু করে নাই। কিছু করে নাই? ব্যথা কোথায় এর? পেটে। পেটে? পেটে বলে কিছু করে নাই, তো পেট ব্যথা করে কেন? বলো, পেট ব্যথা করে কেন? পেটা করে কেন? কি বলে? কিছু বলে না। কিছু বলে না? হুজুর এটা মারেন, বলো হুজুর এটা মারেন, হুজুরকে মারেন। এই পিটাইতে থাকেন। পিটাইতেছে? হ্যাঁ। কি দিয়া? লাঠি দিয়া। লাঠি দিয়া। ওরা বলো, সত্য কথা বলবা? সত্যি কথা বলবা? কি বলছে? হ্যাঁ। আচ্ছা, বলো পেটে কি ক্ষতি করছো? বলো, বলো পেটে কি ক্ষতি করছো? পেটে কি ক্ষতি করছো? বলো, পেটে কি তুমি ক্ষতি করছো? জিজ্ঞেস করো। আমি যেটা বলছি এটা বলো। পেটে কি ক্ষতি করছো? কি বলছে? তাবিজ করছো। তাবিজ করছে। এটার কারণে কি সমস্যা হয়? পেট ব্যথা হয়। পেট ব্যথা করে। আগে মিথ্যা কথা বলছে। তো তাবিজ ধ্বংস করে দিলে পেট ব্যথা ভালো হবে? হ্যাঁ। ওরা তুমি বলছো না ও বলছে? ও বলছে। ও বলছে? জোরে কও। আচ্ছা, হুজুরদেরকে বলতো, হুজুর আর একটা রোগী দেখেন তো, আরেকটা রোগী দেখেন। রাইটে রোগে দেখান। এর নাম হলো হাসনা বানু। রোগীটার নাম নাম হলো হচ্ছে- হাসনা বানু। রোগীর নাম হচ্ছে হাসনা রানু। স্বামীর নাম হলো রফিকুল ইসলাম। স্বামীর নাম হলো রবিউল ইসলাম। এরা থাকে হলো বোয়ালি। এরা থাকে হলো বোয়ালি উষা ব্রিজের দক্ষিণ পাশে। হুজুর দেখেন তো, এই মহিলাটা যে চলে গেছে বাড়ি থেকে, এ কতদিন পরে আসবে? দেখো, হুজুর একটা বাড়িতে গেছে, বিল্ডিং বাড়ি না ট্রেনের বাড়ি? বিল্ডিং। হ্যাঁ, ঠিক মতো গেছে। ওই যে দক্ষিণ পাশে বাড়িটা, উষা ব্রিজের, বোয়ালি যাতে উষা ব্রিজের দক্ষিণ পাশে বাড়িটা, বিল্ডিং বাড়ি না? হ্যাঁ, কোনটা? ঠিক আছে বলবো।
হ্যাঁ হ্যাঁ, ওটা নতুন ব্রিজ হয়েছে, উষা অনেকটা উঁচা ব্রিজ। ওই যে পুকুরের পাড়ে বিল্ডিং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিচারপতি কিনে টাকা বাজার যাওয়া কাস্টম কাস্টম, কাস্টমার বাড়ি। হ্যাঁ ভাই জায়গা মতো গেছে, এটা বললো। জিজ্ঞেস করলাম টেরি বাড়ি বিল্ডিং বাড়ি বলবো। বিল্ডিং বাড়ি। হ্যাঁ। আচ্ছা, এখন হুজুর দেখেন যে এই মহিলাটা কতদিন পর আসবে, কি বলছে? 1 মাস। 1 মাস। আচ্ছা, এই যে পড়াশোনা করতে চায়, পড়াশোনা করে কি করবে, চাকরি বাকরি করবে? হ্যাঁ। আচ্ছা, তো 1 মাস পরে আসবে না? হ্যাঁ। তারপরে চলে গেছে কেন এই মহিলাটা, কি বলছে? কিছু বলে নেই। হুজুর দেখেন তো এই মহিলাটা চলে গেছে কেন? ভয়তে চলে গেছে। হুম, ভয়তে। ভয়তে, স্বামী ভয় দেখেছে। জিনটাকে বলো তো যে তুমি কি পানিতে ফেলাই দিছিলা, কথা কও। বলো, যে তুমি কি ওকে পানিতে ফেলাই দিছিলা? তুমি কি ওকে পানিতে ফেলে দিয়েছিল? কি বলে? হ্যাঁ। এই ফেলাই দিছিল। আচ্ছা, ওটা এটা এই জিনটাকে বলো হুজুরকে ধরে রাখেন। ওটাকে ধরে রাখেন। এখন ওই যে খাঁচার মধ্যে যেটা বন্দি আছে, একে জিজ্ঞেস করো যে তুমি কি বাঁচতে চাও না মরতে চাও? তুমি কি বাঁচতে চাও নাকি মরতে চাও? কি বলছে? বাঁচতে চাই। বাঁচতে চায়। তোমাকে ছাড়ি দিলে আমার ভাইকে আরও ডিস্টার্ব করবা? তোমাকে কি ছাড়িয়ে দিলে আমার ভাইকে ডিস্টার্ব করবা? কি বলছে? না। করবে না। আচ্ছা, যদি ডিস্টার্ব করো, বলো, যদি ডিস্টার্ব করো, যদি ডিস্টার্ব করো। দেন আপনার টাকাটা দেন। হ্যাঁ, কারে? আজকে রাত্রে মনে করেন যে এমন মনে হয় যে বুকে প্রচণ্ড ব্যথা করে, হ্যাঁ, নিঃশ্বাস নেওয়া যায় না, আর ঘাড় অতিরিক্ত ব্যথা করছে আজকে রাত্রে, তাই? এই ডান ঘাড়ে। এই আজকে রাত্রে তুমি কি করছিলা, বলো, আজকে রাত্রে কি করছিলা? আজকে রাইতে কি করছিল? আর মনে করেন যে শুইলে মনে হয় যে আমি নিচের দিকে যাইতেছি, ঘরটা ছোটো মনে হয়, আমি ছোটো হইতেছি, ঘর বড় হইতেছে, এরকম মনে হয়। এখন এই যে যে জিনটা আছে তোমার ভাইয়ের সাথে, এটা জিজ্ঞাসা করো যে আমার ভাইকে যে জাদু করছো, আমার ভাইকে যে জাদুগুলো ধ্বংস করো। জাদুগুলো ধ্বংস করো। ধ্বংস করছে? হ্যাঁ। ধ্বংস করছে। ধ্বংস করছে? বলো, বানগুলা কাটো। বানগুলো কাটো। আমার ভাইকে যে বান মারছো, বান কাটো। আমার ভাইকে যে বান মারছো কাটো। কাটতেছে? হ্যাঁ। কি দিয়ে কাটতেছে? লাঠি দিয়ে, ছুরি দিয়ে। ছুরি দিয়া? হ্যাঁ। কাটা শেষ হলে আমাকে বলবা। কাটা শেষ হয়েছে? হ্যাঁ। তারপরে তাবিজটা সামনে নিয়ে আসো, হুজুর আগুন লাগিয়ে দেবে। তাবিজটার সামনে আছে, হুজুর আগুন লাগিয়ে দিবে। আনছে? হ্যাঁ। বলো, আরও কি তাবিজ আছে? আরও কি তাবিজ আছে? কি বলছে? না। তাবিজটা নিয়ে আসছে? হ্যাঁ। কোথায় রাখছে? সামনে। সামনে রাখছে? কত বড় তাবিজ, হাত দিয়ে দেখো তো। ছোট। ছোট? আচ্ছা, এটাতে আমি আগুন লাগিয়ে দিচ্ছি। আল্লাহ তোমার কোরআন শক্তি ধরে তাবিজটাকে পুরা তৌফিক দান করো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো আগুন লাগছে? হ্যাঁ। পড়া যাচ্ছে? হ্যাঁ। ফু দাও, আগুন খুব জোরে জ্বলবে, দেখো, ফু দাও। ফু দিলে আগুন জোরে জ্বলে? পড়া শেষ হয়ে গেলে আমাকে বলবা। আমাদের ঘরে যেটা আছে ওটা তো ভাঙা আর কি, কাগজের মনে হয়। পড়া শেষ হয়ে গেলে আমাকে বলবা। শেষ হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে বলো কুফরিটা ধ্বংস করো। কুবরিটা ধ্বংস করো। ধ্বংস করছে? হ্যাঁ। বলে আমার ভাইয়ের শরীরে আর কি ক্ষতি আছে এখন? আমার ভাইয়ের সাথে আর কি ক্ষতি আছে? কি বলছে? আর নাই। আর নাই? হুজুরকে বলো, হুজুর এই জিনটাকে বোতলের ভিতরে ঢুকান। হুজুর এই জিনটাকে বোতলের ভিতরে ঢোকান। ঢুকাচ্ছে? হ্যাঁ। ওকে ঢুকতে সহজে ঢুকতে চায় নাকি ঢুকতে চায় না? ঢুকতে চাই না। ঢুকানো হলে বিসমিল্লাহ বলে মুখে এটা লাগাই দিবা। ঢোকানো হয়েছে? ঢুকানো হচ্ছে, বিসমিল্লাহ বলে লাগাও। সব খোলা যাবে না। ওরা বলো, তুমি কি এখন বাইরে যেতে পারবা? তুমি এখন বেড়াতে পারবা? কি বলছে? না। না। আচ্ছা, এখন তোমার ভাইকে আমি সামনে নিয়ে আসতেছি, এটা ধরে থাকো। তোমার ভাইকে সামনে নিয়ে আসতেছি, একটা মমের মতো দেখা যাবে, সাদা, বুঝছো? যদি শরীরে কোনো সমস্যা থাকে সেই জায়গাগুলো কালো দেখা যাবে।
কালো দেখা যায় কয়টা, সাদা দেখা যায় নাকি কালো দেখা যায় আমাকে জানাবা, ঠিক আছে? আল্লাহ নবীকে সামনে নিয়ে আসতেছি, চোখের সামনে, তুমি তোমার করোনা শক্তি দ্বারা ওকে দেখানো তৌফিক দান করো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তোমার ভাই তোমার সামনে দাঁড়ায় আছে, দেখা আছে না? পা থেকে মাথা পর্যন্ত চেক করো, কোথায় কোথায় কালো আছে নাকি দেখো। পুরো বডি সাদা না কালো আছে দেখো? সাদা। পুরো বডি একবারে পা থেকে মাথা পর্যন্ত দেখো। কোনো জায়গায় কালো দাগ থাকলে আমাকে বলবো, এখানে এখানে কালো দাগ আছে। দেখো কোথায় কোথায় কালো দাগ দেখা যায়? পেটে। পেটে? পেটে পেটে কোনো সমস্যা আছে? পেটে তেমন বলতে পেট এমনিতে। আচ্ছা, আর কোথায় কালো দাগ দেখা যায়? একটা পা থেকে মাথা পর্যন্ত দেখো, পা থেকে আস্তে 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 দেখো। পা থেকে বান করে দেখো পা। মাথা তো আছে। মাথা তো আছে, মাথায় কালো দাগ আছে। আর কোথায় আছে শরীরে দেখো? পায়ে। পায়ে? পায়ে কোন জায়গায়? হাত দিয়ে দেখো, তোমার পায়ে দেখো, তাই হবে। এই যে এই জায়গায়। কোন জায়গায়? এই জায়গায়। খুলে দে পাও দেখো দেখো। এখানে? এখানে কোনো সমস্যা আছে? ওখানে তো পায়ের মেইন ব্যথাই তো এই জায়গায় পুরাটা, মেইন সমস্যা এটা পায়। দুই পায়ে। আসল জায়গায় হচ্ছে বলি ফেলেছে, দেখছেন? আচ্ছা, আর কোথায় কালো দাগ আছে? ভালো করে চেক করো বাবা, তুমি ভয় নাই, আস্তে আস্তে পুরো বডি চেক করো, আস্তে আস্তে চেক করো, তাড়াহুড়া করা দরকার, তাড়াহুড়া করে দেখতে পারবো না। ভালো করে মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, তো যেখানে যেখানে সমস্যা আছে ওর এই কালো দেখতে পাবো এই জায়গাগুলো। আর না থাকলেও বলবো আর নাই, আর থাকলে ভালো করে চেক করে বলবো যে অমুক অমুক জায়গায় আছে। আর কোথায় আছে? নাই আর নাই? আচ্ছা, সবগুলা কালো দাগ আমি ধ্বংস করে দিচ্ছি, ঠিক আছে? ওরা ওইগুলো কাটে নাই, কিছু কিছু এখনো রয়ে গেছে। আল্লাহ তোমার করোনা শক্তি দ্বারা এই জাদুগুলো ধ্বংস করতেছি, জাদু বান কুপড়ি যা আছে সব ধ্বংস করে দিচ্ছি, তুমি কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া জাল জালাল। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তখন কোনো কালো দাগ আছে? না। ভালো করে চেক করো, পা থেকে মাথা পর্যন্ত চেক করো। নাই নাই? একটা নাই? না। একটা দুটো নাই? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ভাই কতদিন পরে সুস্থ হবে? আমার ভাই কতদিন পর সুস্থ হবে? কি বলছে? 1 মাস। 1 মাস? 1 মাস পর পুরো সুস্থ হবে? হ্যাঁ। আচ্ছা, চিকিৎসা তো অবশ্যই করা লাগবে, সেটা আমি পরে বলবো। চিকিৎসা তো অবশ্যই করা লাগবে। তো 1 মাস পরে কি ফুল সুস্থ হবে জিজ্ঞেস করো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। বলো তোমাকে বন্দি করে রাখা হলো, আমাকে বন্ধু যদি আমার ভাই সুস্থ হয়ে যায়, আমার ভাই সুস্থ হয়ে যায়, তুমি যদি ডিস্টার্ব না করো তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমি যদি না ডিস্টার্ব করো তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর ডিস্টার্ব করতে থাকো তাহলে তোমাকে তুমি ধরে যদি দেওয়া ডিস্টার্ব হবে। করতে হবে, তুমি যদি ডিস্টার্ব করো তাহলে বন্ধ করে রাখো। আচ্ছা।